বা আপনারা এগুলা পাইয়া আবারও মনে করেন যে আমাকে জানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, শুনেন, আমি কিন্তু আগে থেকেই বলছি যে আপনারা কোনো জিনিসে বিভ্রান্ত হবেন না এবং কি কোনো ফালতু কথায় কান দিবেন না। যেটা আমার সেটা কেউ নিতে পারবে না, কখনো কেউ নিতে পারবে না। শুনেন, ওটা যদি আমার শাশুড়ির বারিন্দা হয় তাহলে আমার শাশুড়ির বারিন্দা, কোনো সমস্যা নেই। আমি কিন্তু কাউকে বলি নাই যে আমার এই বারিন্দা থেকে উঠা যাইতে দেবো, হ্যাঁ, কাউকে বলি নাই। আর আমি এইসব নিয়ে কথা বলি নাই। যাদের মানে চিন্তাধারা ওরকম, তারাই কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিতেছে, তারাই আপনাদের বুঝাইতেছে যে এটা কার বারিন্দা না কার বারিন্দা। এটা যেহেতু মেনে তো আমার শাশুড়ির বাড়ি ছিল, তো এখন আমার শাশুড়িরই বাড়ি, ওই বাড়িতে আমরা বাড়ি করছি, আমার শাশুড়ি যতদিন বাসে শাশুড়ির বাড়ি, তারপর হবে আমাদের বাড়ি। এখন কিছু মানুষের কথার কারণে বলি যে আমার বাড়ি বা এই সেই, আজও পর্যন্ত শাশুড়িকে কখনো মানে ছোট করে কথা বলি নাই যে আমার ঘরে থাকতে পারবেন না, আমি এটা দিছি আমি ওটা দিছি, এটা আমি কখনো বলি নাই। যেটা আমি মনে করেন যে কখনো বলি নাই। আপনারা কে কি কমেন্ট করলো, কে কি করলো, এটা নিয়ে আপনারা কোনো মাথা ঘামাইবেন না, কোনো এটা নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? যারা নিয়ে আপনাদের এই যে কমেন্টের উত্তরগুলো দেয় তারা হলো 3% লোক, ঠিক আছে? 3% লোক এই জন্য আপনাদের কমেন্টের উত্তর দেয়। আমার কাছে তো হাজার হাজার কমেন্ট আসছে না, আমি তো সেই উত্তরগুলো দেই না। আবার অনেকে বলবো যে আমি মূর্খ, আমি কি কমেন্টের উত্তর দিতে পারি? আমি তো দেই না। তো যারা শিক্ষিত তারা আপনাদের কমেন্টের উত্তর দেয়, সেই কমেন্টের উত্তরগুলো নিয়ে অনেক কিছু হয়, অনেকে অনেকভাবেই মানে আলোচনা করে। তো এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইতেছি না। আমার বাড়িতে আমি আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, শাশুড়ির ওই সাইডে রান্নাবান্না করতেছে, আমরা আছি, ভালো আছি। 3% লোকরা আপনাদের কাছে কি বললো না বললো সেটা নিয়ে না মানে কথা বলাটাই ভালো। কারণ হলো একটা বই পারে তার বাড়িতে থাকার জন্য। আমি কখনো যাই আমার বাবার বাড়িতে যাই আমার বাড়ি বইলা আমি একটা ঘর তুলতে পারবো না, বা অমুকের বাড়ি বইলা আমি একটা কাজ করতে পারবো না। ওইখানে আমার বিবেকেও বাধা খাইবো, সব খাইবো। আর আমি চাইলেই আমার স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে আমি সব কিছু করতে পারি না, সব কিছুই করতে পারি। চাইলে আমি সারাদিন না খাইও থাকতে পারি, চাইলে রান্না করে খাইতে পারি। তো 3% লোক কী বললো না বললো সেটা আপনারা শুনেন না। আমি হলো এখন রান্না করতে আসছি। আপনাদের যে কমেন্টের মানে উত্তরগুলো দেয়, সেই উত্তরগুলো মাঝে মাঝে দেখলে হলে ফিদা হয়ে যায় আমি, যে যাদের কোনো অস্তিত্বই নাই তারা নাকি আপনাদের কমেন্টের উত্তর দেয়। হ্যাঁ, তারা কমেন্টের উত্তর দেয়, সেগুলো দেখলে মানে খুব খারাপ লাগে, ঠিক আছে? আর কিছু লোক তো আছে, আপনাদের বলছি না আমি, যে কিছু লোক আছে শুধু এই আমার চ্যানেলে একটা ভিডিও দেখবে, দেখে যায় আরেকজনের চ্যানেলে ঢুকবে, আরেকজনের চ্যানেলে যায় বলবে যে এমুক না তেমুক হয়েছে, আবার আরেকজনের চ্যানেলে যাইব, আমার একটা বকা দিব, তারপরে হ্যাঁ মনে করেন চিন্তাধারা সব পাল্টাই যাবে। আমার একটা বকা দিতারলেই সে মনে করেন নিজের ধন্য মনে করে, ঠিক আছে? নিজের ধন্য মনে করে। আদৌ কিন্তু তার কোনো মানে ইউটিউবে কাজ করার মতো হয়তো বা ফ্যাসিলিটি নাই, ইউটিউবে আইসা থতমা দেখানোর মতো ফ্যাসিলিটি নাই, ইউটিউবে আইসা মনে করেন যে 10টা টাকা আর্ন করার মতন ফ্যাসিলিটি নাই, কিন্তু পারে শুধু কমেন্ট করে যাইতে লিগে। আপনারা তো সবাই দেখেন, আমি শুধু আইডিগুলোর নাম বলি না, সবাই দেখেন মানে কি কি করে। সেই তার জায়গায় থেকে সে ওরকম কইরাই হইলই দেয়। একটা মানে কি বলে, একটা যে রাস্তায় হকারগিরি করে খায়, ওই হকারের মূল্য বোঝে, ঠিক আছে? রাজার মূল্য বোঝে, প্রজার মূল্য বোঝে, এরকম হলো দশা। ওই লোকটাই ওরকম, প্রত্যেকটা মানে প্রত্যেকটা চ্যানেলে ঢুকবে, কমেন্ট করবে, আমাকে বকা দিবে, এটাই হলো তার কাজ। কারণ রকম এজন্য আমাকে বকা দেয়। তো ঠিক আছে, চলেন কাজগুলো করি। একটা কথা বলি, যে কথাটা আমাকে অনেক বেশি বিরক্ত করতেছে, যে কথাটা আমাকে অনেক বেশি মনে হইতেছে যে আমাকে বলতেছে তার মানে চোখের জায়গায় নাই, চোখ মনে হয় অন্যের চোখটা দেখে। তো সেই কারণে মানে তার উদ্দেশ্য কথাগুলো আমার না বললে না আমার কেমন যেন লাগতেছে। আমি প্রতিনিয়ত আমার কাছে মনে হইতেছে যে সে কে, তার কেন আমি বলতে পারবো না, এরকম মনে হইতেছে। তো এটা হলো আমার বাড়ি, আমি বাড়িতে আমার ছেলে মেয়ে নিয়ে আসছি, কিন্তু একজন ব্যক্তি সে অনেক আগে থেকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে। আমি যখন থেকে বাড়িতে আসছি তখন থেকেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আবার কেন বাড়িতে আসলাম, সেই বাড়িতে তো আসতেই হইলো, এত ঝামেলা করার কি দরকার ছিল? সেই বাড়িতে আসতেই হলো, এত ঝামেলা করার দরকার ছিল? বাড়িটা কার? আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তোমার বাড়ি? যে আমাকে কমেন্ট করতেছো সে বলো তো তোমার বাড়ি? তুমি যে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছো এটা কি তোমার বাড়ি? আমি আমার বাড়িতে আসছি, আমি কারো জিজ্ঞেস করে আসি নাই। আমি আমার বাড়িতে আমার যখন মন চায় তখন আসবো। আমার বাড়িতে আসি, আমার চুলায় রান্না করে আমার ইনকামের টাকা খাই। তোমার টাকা খাই আমি না? তোমার কোনোখানেতে আসি, তোমার কোনোখানে আমি পাড়া দিই যে তুমি আমাকে প্রতিনিয়ত এই কমেন্টগুলো করো? আমাদের যে যখন ঝামেলা শুরু হয়েছে তখন তো তার এত মাথা ব্যথা, মানে মনে হয় কি যে এই বাড়ির কারো গর্ভে থেকে পয়দা হয়েছে, এত তার মাথা ব্যথা। প্রত্যেকটা চ্যানেলে যায়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জায়গায় যায় তার উস্কানিমূলক কথা বলতেই হবে, তারই করতে হবে। এটা আমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর বাড়ি, যে তোমার স্বামীর বাড়িতে আমি আসছি। আমার স্বামীর বাড়িতে আমার শ্বশুরকে বলছি যে আমরা বাড়িতে কুরবানি দিব, শ্বশুর গরু কিনছে, আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসছি। এখানে তোমার এত কেন সমস্যা? তোমার কোথাও আমি আসি নাই যে তোমার এত সমস্যা। আমি ভিডিও প্রতিদিন দিচ্ছি, প্রতিদিন তুমি আমাকে খালি একই কথা
কথা বলতেছো, একই কথা বলতেছো কেন বলো? তুমি কি দেখো না যেটা আমার বাড়ি? আমি কারো বাড়িতে আসি নাই। তোমাকে একবার কি বইলাইছি যে আমি কারো বাড়িতে যাইতেছি? এটা কি আমি বইলাইছি যে এত তোমার সমস্যা? তোমার সমস্যাগুলো তোমার কাছে রাখো, আমার কাছে আইসা এত বারবার আমার করানোর কোনো দরকার নেই। বহুত কষ্ট করে এই বাড়ি করছি, নিজে ইনকাম করে এই বাড়ি করছি। তুমি মনে করো না যে তোমার কথায় আমি বাড়ি ছেড়ে দিব, তোমার কথায় আমি কি করবো? শোনো, যাদের ইচ্ছা যে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্টের উত্তর দিবে, পরে আবার প্যারা খাবে, তারা তোমার কমেন্ট দেখে উত্তর দিবে। আমি তোমাকে যা বলবো ওপেনলি বলবো, তুমি এই সব কইরা বোন কিচ্ছু পাবা না। আর যেভাবে নি কথা বলো, তুমি কোনো মেয়ে মানুষ, তুমি অন্য কোনো মানুষ না, এভাবে কথা বলে কিচ্ছু পাবা না। কারণ হইলো কি, মানে আমি একটা মানুষ, আমাকে তুমি আর কি খোঁচা দিবা? কি খোঁচা দিবা? আমি প্রত্যেক নিয়ত, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমি প্রতিবাদ করার জন্য নিজে মনে করো যে এখনো সাহস রাখি। তুমি আমাকে কি বলবা? আমার বাড়িতে আমি আসছি, আমার ঘরটা কি সকাল তুমি ঝাড়ু দিয়েছো আয়সা? আমার ঘরে তুমি থাকো। তুমি যদি কেউ যদি হয়ে থাকো, পরিচিত কেউ যদি হয়ে থাকো, বা তোমার যদি এতই খারাপ লেগে থাকে আমার বাড়িতে কেন আমি আসছি, তাহলে আমার সামনাসামনি আইসো, আমার সামনাসামনি বইলো যে তুমি কে। তুমি এই সব মানে প্রত্যেকটা চ্যানেলে তুমি যা কমেন্ট করবা, তোমার সবাই সুযোগ দিব দেখে আমি সুযোগ দিব না। হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিব না। তুমি পারলে আমার সামনে আসো, সামনে আইসা তারপরে যা যদি 10 কথা বলতে মন চায় বইলো। এটা আমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর বাড়ি না। যদি তোমার স্বামীর বাড়ি হয় তাহলে তুমি আমার সামনে এসে বইলো যে তোমার স্বামীর বাড়িতে আমি কেন আসছি। এটা আমার বাড়ি, আমার সন্তানের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, তোমাকে আরো কিছু বুঝাইতে হবে? তো যাই হোক, তোমরা যেহেতু মানে যে বুঝতে পারো না তাকে আর কিভাবে বোঝানো যাবে? যেভাবে বোঝানো যাবে তুমি আমাকে পরবর্তীতে একটা কমেন্ট করো, বইলো বারবারে, তখন আমি বলবো না যে তোমাকে কিভাবে আমার বোঝাতে হবে। তো আমার বাড়িতে আমি আসছি, আসার পর থেকে আমার যা দরকার আমি সব নিয়ে আসছি। আমার মন মতন আমি রাঁধতেছি, খাইতেছি, পোলাপান নিয়ে আসি, আমার ঘরে আমি আসি। আমি তো তোমার কোনোখানে যাই নাই যে তোমার এত ঝামেলা, এত কিছু শুরু হইতেছে। তুমি তার আমাদের বাড়ির মানুষ না যে তোমার এত মানে বিরক্ত লাগতেছে আমাকে দেখতে। হ্যাঁ, আমাকে দেখতে বিরক্ত লাগতেছে। আমাকে দেখতে যদি বিরক্ত লাগে, আমি তো সবাইকে বলছি বিরক্ত লাগলেও দেখতে বলছি, আর মানে ভালো লাগলেও দেখতে বলছি। তোমার যদি মনে হয় তুমি একা দেখবা না, চলে যাও, আমার চ্যানেলের ভিতরে কখনো ঢুকবা না। তোমাকে কে বলছে আমার চ্যানেলের ভিতরে ঢোকার জন্য? কখনো আমার চ্যানেল দেখবা না। তোমার শরীর শিরশির করে, তোমার শরীর শিরশির করে, তোমার শরীরে ডিজেল আছে না, ডিজেল ঢাইলে আগুন ধরাই দেওয়ার দরকার। তোমার শরীরে এত শিরশির করে, বুঝো না? ডিজেল দিয়ে আগুন ধরাই দিলে তাহলে তোমার শরীরে মানে শিরশিরানি কমে যাবো। তো ঠিক আছে, আমি এখন হলো একটু বাড়া বের হইতেছি, এই জন্য হলো বোকরা পড়ছি, হিজাব পরি নাই, ভাবলাম যে একটু কথা বলি। তো চলেন আমরা হলো এখন সবাই মিলে ওই যে আমার আবু তালহার ইয়ার আমি কইছি আমার আত্মীয় বাঘ তন্দ্র আমি কইছি যে একটা বাঘের ভিতর ধরে আপনি খালি বাঘটা থুইয়া আর পুরো বাঘটা আপনি নিয়ে যাবেন। না, এই যখন এই একটা বাঘ না, ওই যে একটা বাঘ, এই যে একটা বাঘ, তিনটা বাঘ না। তো মাংস প্যাকেট করলাম, এখন হলো বাসায় থুয়েই তো যাইতেছি। হ্যাঁ, আপনার গাড়িতে আপনার গাড়ি করবো আর কষ্ট করেন আরো নিস। আমি তো জানি যে মামনি আমার বাগের আর মেয়ে চলেন দিবনি ওরা কেউ যাবো না তো ওই রঙ ইয়া যাবো না, ও তো নিম না, বান্ধব লাগবো না, আমরা দুইজন দুই সাইডে বসি না। তাই আমরা না তোলাই গেলে রাস্তায় জানি এখন তুমি নাকি মা, এ মা
অবতেন ভাই বোনের কিন্তু থুয়ে গেলাম দেখেন এসব চাই রাস্তা যান মামা রাস্তা যান বারিন্দা কোনো সমস্যা নাই আমি কিন্তু কাউকে বলি নাই যে আমার এই বারিন্দা থেকে উঠা যাইতে দিব হ্যাঁ কাউকে বলি নাই আর আমি এইসব নিয়ে কথা বলি নাই যাদের মানে চিন্তাধারা ওরকম তারাই কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিতেছে তারাই আপনাদের বুঝাইতেছে যে এটা কার বারিন্দা না কার বারিন্দা না এটা যেহেতু মেনত আমার শাশুড়ির বাড়ি ছিল তো এখন আমার শাশুড়িরই বাড়ি ওই বাড়িতে আমরা বাড়ি করছি আমার শাশুড়ি যতদিন বাসে শাশুড়ির বাড়ি তারপর হবে আমাদের বাড়ি এখন কিছু মানুষের কথার কারণে বলি যে আমার বাড়ি বা এই সেই আজও পর্যন্ত শাশুড়িকে কখনো মানে ছোট করে কথা বলি নাই যে আমার ঘরে থাকতে পারবেন না আমি এটা দিছি আমি ওটা দিছি এটা আমি কখনো বলি নাই যেটা আমি মনে করেন যে কখনো বলি নাই আপনারা কে কি কমেন্ট করলো কে কি করলো এটা নিয়ে আপনারা কোনো মাথা ঘামাবেন না কোনো এটা নিয়ে কোনো কথা বলবেন না ঠিক আছে যারা নিয়ে আপনাদের এই যে কমেন্টের উত্তরগুলো দেয় তারা হলো 3% লোক ঠিক আছে 3% লোক এই জন্য আপনাদের কমেন্টের উত্তর দেয় আমার কাছে তো হাজার হাজার কমেন্ট আসে না আমি তো সেই উত্তরগুলো দিই না আবার অনেকে বলবো যে আমি মূর্খ আমি কি কমেন্টের উত্তর দিতে পারি আমি তো দেই না তো যারা শিক্ষিত তারা আপনাদের কমেন্টের উত্তর দেয় সেই কমেন্টের উত্তরগুলো নিয়ে অনেক কিছু হয় অনেকে অনেকভাবেই মানে আবার আলোচনা করে তো এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইতেছি না আমার বাড়িতে আমি আছি ছেলে মেয়ে নিয়ে আছি শাশুড়ির ওই সাইডে রান্নাবান্না করতেছে আমরা আছি ভালো আছি 3% লোকরা আপনাদের কাছে কি বললো না বললো সেটা নিয়ে না মানে কথা বলাটাই ভালো কারণ হলো একটা বই পারে তার বাড়িতে থাকার জন্য আমি কখনো যাই আমার বাবার বাড়িতে যাই আমার বাড়ি বইলা আমি একটা ঘর তুলতে পারবো না বা অমুকের বাড়ি বইলা আমি একটা কাজ করতে পারবো না ওইখানে আমার বিবেকেও বাধা খাইবো সব খাইবো আর আমি চাইলেই আমার স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে আমি সব কিছু করতে পারি না সব কিছুই করতে পারি চাইলে আমি সারাদিন না খাইও থাকতে পারি চাইলে রান্না করে খাইতে পারি তো 3% লোক কী বললো না বললো সেটা আপনারা শুনেন না আমি হলো এখন রান্না করতে আসছি আপনাদের যে কমেন্টের মানে উত্তরগুলো দেয় সেই উত্তরগুলো মাঝে মাঝে দেখলে হলে ফিদা হয়ে যায় আমি যে যাদের কোনো অস্তিত্বই নাই তারা নাকি আপনাদের কমেন্টের উত্তর দেয় হ্যাঁ তারা কমেন্টের উত্তর দেয় সেগুলো দেখলে মানে খুব খারাপ লাগে ঠিক আছে আর কিছু লোক তো আছে আপনাদের বলছি না আমি যে কিছু লোক আছে শুধু এই আমার চ্যানেলে একটা ভিডিও দেখবে দেখে যায় আরেকজনের চ্যানেলে ঢুকবে আরেকজনের চ্যানেলে যায় বলবে যে এমুক না তেমুক হয়েছে আবার আরেকজনের চ্যানেলে যাইব আমার একটা বকা দিব তারপরে হ্যাঁ মনে করেন চিন্তাধারা সব পাল্টাই যাবো আমার একটা বকা দিতে সে মনে করেন নিজের ধন্য মনে করে ঠিক আছে নিজের ধন্য মনে করে আদৌ কিন্তু তার কোনো মানে ইউটিউবে কাজ করার মতো হয়তো বা ফ্যাসিলিটি নাই ইউটিউবে আইসা তোতমা দেখানোর মতো ফ্যাসিলিটি নাই ইউটিউবে আইসা মনে করেন যে 10টা টাকা আর্ন করার মতন ফ্যাসিলিটি নাই কিন্তু পারে শুধু কমেন্ট করে যাইতে লিগে আপনারা তো সবাই দেখেন আমি শুধু আইডিগুলোর নাম বলি না সবাই দেখেন মানে কি করে সেই তার জায়গায় থেকে সে ওরকম কইরাই হলোই দেয় একটা মানে কি বলে একটা যে রাস্তায় হকারগিরি করে খায় ওই হকারের মূল্য বোঝে ঠিক আছে রাজার মূল্য বোঝে প্রজার মূল্য বোঝে এরকম হলো দর্শক ওই লোকটাই ওরকম প্রত্যেকটা মানে প্রত্যেকটা চ্যানেলে ঢুকবে কমেন্ট করবে আমাকে বকা দিবে এটাই হলো তার কাজ কারণ তার লাইফটা জন্য আমাকে বকা দেয় তো ঠিক আছে চলেন কাজগুলো কিন্তু ভালো লাগতেছে না আর এখন এমন একটা সময় সেই সময় আমার হলো বাজারে অনেকগুলো কাজ আছে তারপরে মানে এই কাজগুলো কইরা আইন না তারপর রান্না করা মানে খুবই একটা কষ্টদায়ক বিষয় হয়ে যাবে তো দেখি কি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হলো আপনাদের সাথে কিছু একটা কথা বলি যে কথাটা আমাকে অনেক বেশি বিরক্ত করতেছে যে কথাটা আমাকে অনেক বেশি মনে হইতেছে যে আমাকে বলতেছে তার মানে চোখের জায়গায় নাই চোখ মনে হয় অন্যের চোখটা দেখে তো সেই কারণে মানে তার উদ্দেশ্য কথাগুলো আমার না বললে না আমার কেমন যেন লাগতেছে আমি প্রতিনিয়ত আমার কাছে মনে হইতেছে যে সে কে তার কেন আমি বলতে পারবো না এরকম মনে হইতেছে তো আমার এটা হলো আমার বাড়ি আমি বাড়িতে আমার ছেলে মেয়ে নিয়ে আসছি কিন্তু একজন ব্যক্তি সে অনেক আগে থেকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে সে আমি যখন থেকে বাড়িতে আসছি তখন থেকেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আবার কেন বাড়িতে আসলাম সেই বাড়িতে তো আসতেই হইলো এত ঝামেলা করার কি দরকার ছিল সেই বাড়িতে আসতেই হলো এত ঝামেলা করার দরকার ছিল বাড়িটা কার আমার বাড়ি আমার স্বামীর বাড়ি আমার শ্বশুর বাড়ি তোমার বাড়ি যে আমাকে কমেন্ট করতেছো সে বলো তো তোমার বাড়ি তুমি যে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছো এটা কি তোমার বাড়ি আমি আমার বাড়িতে আসছি আমি কারো জিজ্ঞেস করে আসি নাই আমি আমার বাড়িতে আমার যখন মন চায় তখন আসবো আমার বাড়িতে আসি আমার চুলায় রান্না করে আমার ইনকামের টাকা খাই তোমার টাকা খাই আমি না তোমার কোনোখানে দিয়ে আসি তোমার কোনোখানে আমি পাড়া দেই যে তুমি আমাকে প্রতিনিয়ত এই কমেন্টগুলো করো আমাদের যে যখন ঝামেলা শুরু হয়েছে তখন তো তার এত মাথা ব্যথা মানে মনে হয় কি যে এই বাড়ির কারো গর্ভে থেকে পয়দা হয়েছে এত তার মাথা ব্যথা প্রত্যেকটা চ্যানেলে যায় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় যায় তার উস্কানিমূলক কথা বলতেই হবে তারই করতে হবে এটা আমার স্বামীর বাড়ি তোমার স্বামীর বাড়ি যে তোমার স্বামীর বাড়িতে আমি আসছি আমার স্বামীর বাড়িতে আমার শ্বশুরকে বলছি যে আমরা বাড়িতে কোরবানি দিব শ্বশুর গরু কিনছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসছি এখানে তোমার এত কেন সমস্যা তোমার কোথাও আমি আসি নাই যে তোমার এত সমস্যা আমি
ভিডিও প্রতিদিন দিচ্ছি, প্রতিদিন তুমি আমাকে খালি একই কথা বলতেছো কেন বলো? তুমি কি দেখো না যেটা আমার বাড়ি? আমি কারো বাড়িতে আসি নাই। তোমাকে একবার কি বইলাইছি যে আমি কারো বাড়িতে যাইতেছি? এটা কি আমি বইলাইছি? যে এত তোমার সমস্যাগুলো তোমার কাছে রাখো, আমার কাছে আইসা এত বারবার আমার করানোর কোনো দরকার নেই। বহুত কষ্ট করে এই বাড়ি করছি, নিজে ইনকাম করে এই বাড়ি করছি। তুমি মনে করো না যে তোমার কথায় আমি বাড়ি ছেড়ে দিব, তোমার কথায় আমি কি করবো? শোনো, যাদের ইচ্ছা যে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্টের উত্তর দিবে, পরে আবার প্যারা খাবে, তারা তোমার কমেন্ট দেখে উত্তর দিবে। আমি তোমাকে যা বলবো ওপেনলি বলবো, তুমি এইসব কইরা বোন কিচ্ছু পাবা না। আর যেভাবে কথা বলো, তুমি কোনো মেয়ে মানুষ, তুমি অন্য কোনো মানুষ না, এভাবে কথা বলে কিচ্ছু পাবা না। কারণ হইলো কি, মানে আমি একটা মানুষ, আমাকে তুমি আর কি খোঁচা দিবা? আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমি প্রতিবাদ করার জন্য নিজে মনে করো যে এখনো সাহস রাখি। তুমি আমাকে কি বলবা? আমার বাড়িতে আমি আসছি, আমার ঘরটা কি সকাল তুমি জানো দিয়েছো আয়সা? আমার ঘরে তুমি থাকো, তুমি যদি কেউ যদি হয়ে থাকো, পরিচিত কেউ যদি হয়ে থাকো, বা তোমার যদি এতই খারাপ লেগে থাকে আমার বাড়িতে কেন আমি আসছি, তাহলে আমার সামনাসামনি আইসো, আমার সামনাসামনি বইলো যে তুমি কে, তুমি এই সব মানে প্রত্যেকটা চ্যানেলে তুমি যা কমেন্ট করবা, তোমার সবাই সুযোগ দিবে দেখে আমি সুযোগ দিব না। হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিব না। তুমি পারলে আমার সামনে আসো, সামনে আইসা তারপরে যা যদি 10 কথা বলতে মন চায় বইলো। এটা আমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর বাড়ি না। যদি তোমার স্বামীর বাড়ি হয় তাহলে তুমি আমার সামনে এসে বইলো যে তোমার স্বামীর বাড়িতে আমি কেন আসছি। এটা আমার বাড়ি, আমার সন্তানের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? তোমাকে আরো কিছু বুঝাইতে হবে? তো যাই হোক, তোমরা যেহেতু যে বুঝতে পারো না তাকে আর কিভাবে বোঝানো যাবে, যেভাবে বোঝানো যাবে তুমি আমাকে পরবর্তীতে একটা কমেন্ট বইলো বারবারে, তখন আমি বলবো না যে তোমাকে কিভাবে আমার বোঝাতে হবে। তো আমার বাড়িতে আমি আসছি, আসার পর থেকে আমার যা দরকার আমি সব নিয়ে আসছি। আমার মন মতন আমি রাঁধতেছি, খাইতেছি, পোলাপান নিয়ে আসি, আমার ঘরে আমি আসি। আমি তো তোমার কোনোখানে যাই নাই যে তোমার এত ঝামেলা, এত কিছু শুরু হইতেছে। তুমি তার আমাদের বাড়ির মানুষ না যে তোমার এত বিরক্ত লাগতেছে আমাকে দেখতে। হ্যাঁ, আমাকে দেখতে বিরক্ত লাগতেছে। আমাকে দেখতে যদি বিরক্ত লাগে, আমি তো সবাইকে বলছি বিরক্ত লাগলেও দেখতে বলছি, আর ভালো লাগলেও দেখতে বলছি। তোমার যদি মনে হয় তুমি একা দেখবা না, চলে যাও, আমার চ্যানেলের ভিতরে কখনো ঢুকবা না। তোমাকে কে বলছে আমার চ্যানেলের ভিতরে ঢোকার জন্য? কখনো আমার চ্যানেল দেখবা না। তোমার শরীর শিরশির করে, তোমার শরীরে ডিজেল আছে না, ডিজেল ঢাইলে আগুন ধরাই দেওয়ার দরকার। তোমার শরীরে এত শিরশির করে, বুঝো না? ডিজেল দিয়ে আগুন ধরাই দিলে তাহলে তোমার শরীরে শিরশিরানি কমে যাবো। তো ঠিক আছে, আমি এখন হলো একটু বাইরে বের হইতেছি, এই জন্য হলো বোকরা পড়ছি, হিজাব পরি নাই, ভাবলাম যে একটু কথা বলি। তো চলেন আমরা হলো এখন সবাই মিলে ওই যে আমার আবু তালহার ঠিক করতে যাব। আশা ছিল, অনেকদিন চেষ্টাও করছি বলতে আমি ওরকম করার চেষ্টা কখনো করি নাই। তবে সবাই বলছে যে এই জিনিসটা আমার হওয়ার দরকার, এই জিনিসটা আমি কেন করি না, কোনো একদিন আমি বুঝবো, তারপরে এই জিনিসটা করব। হ্যাঁ, সেটাই হয়েছে। কোনো একদিন বুঝছি মানুষ সবাইকে বিশ্বাস করা যায়, সব কিছুকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। আসো, এটা নাও, মানুষকে বিশ্বাস করা যায় না। তার মানে হলো কি, আমি বলি, একটা মানুষকে যদি দম বন্ধ করে বাঘের সামনে ফালানো হয়, বাঘ নাকি বলে সেই মানুষটারে খায় না। হ্যাঁ, আর একটা মানুষের সামনে যদি একটা মানুষকে মৃতও ফালানো হয়, তারপরেও নাকি বলে ওই মৃত মানুষটাকে আঘাত করে। তো সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, হাড়ে টের পাইছি। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার হলো দেখাই আপনাদের, এই দেখেন এটা কি, সবাই বুঝতে পারতেছেন, এটা হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের। আজকে এই প্রথমবার আমার নিজের অ্যাকাউন্ট থেকে, আমার নিজের দায়িত্বে, আমার নিজের উপার্জনের টাকা, আমি 2টা অ্যাকাউন্টের টাকা একসাথে, আমার 2টা চ্যানেলের টাকা একসাথে আমার এই ব্যাংক থেকে তুলব। সেজন্য হলো বের হয়েছি। সবাই দোয়া করবেন যাতে আমার এই আমি তো অনেক পরিশ্রম অনেক সময় করছি, এখন থেকে যে পরিশ্রমটা করব, সেই পরিশ্রমটা যেন আমি সব সময় সুন্দরভাবে, সততাভাবে এবার করে যাইতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করবেন। চলেন আমি এবার যাব হলো ব্যাংকে, টাকা তুলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, না ওটা এটা ভালো করে ধরো, যান চালাই যান, কিচ্ছু হবো না, জানলো সব এখানে।